এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, বাসাবাড়ির পাশাপাশি রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, ঠিক সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি কারওয়ান বাজারের একটি পাম্প থেকে। যদি একটু দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সারি সারি গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষমান তারা গ্যাসের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের স্বাভাবিকের চেয়ে অনেক কম সরবরাহ থাকায় মূলত এই ভোগান্তিতে তারা পড়েছেন এবং দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। এখানকার যে অপেক্ষামানরত যে সিএনজি চালকরা রয়েছেন তারা বলছেন যে তারা প্রায় 2-3 ঘন্টা যাবৎ এইখানে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন। তবে তারা শঙ্কায় আছেন শেষ পর্যন্ত আসলে পাম্প থেকে তারা তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা গ্যাস নিতে পারবেন কিনা। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই কি পরিমাণ লাইন এখানে পড়েছে। এই লাইন কিন্তু একেবারে কারওয়ান বাজার পর্যন্ত চলে গেছে, অর্থাৎ দীর্ঘ একটি সারি এখানে তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, যেটি বলা হয়েছে যে মূলত দুটি কারণেই যে গ্যাসের যে সংকট সেই সংকটটি দেখা দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালে গত সপ্তাহে যে বয়লার বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণের ত্রুটি, এবং আরেকটি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে আসলে যে সমুদ্রে যে এলএনজিবাহী যে মাদার ভেসেলগুলো রয়েছে সেই ভেসেলগুলো আসলে পুলে ভিড়তে পারছে না এবং সেখান থেকে কিন্তু সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। মোটা দাগে এই দুটি কারণেই কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে আসলে জ্বালানি তেলের যে সংকট সেই সংকটটি দেখা দিয়েছে। এখানকার যে সিএনজি চালকরা আছেন, যারা অপেক্ষমান আছেন, তারা যেটি বলছেন তারা অনেকক্ষণ ধরে তারা এখানেই অপেক্ষা করছেন এবং অনেক সময় আমরা দেখতে পেয়েছি এখানে তারা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলছেন, একে অন্যের সঙ্গে বাদানুবাদও জড়িয়ে পড়ছেন এবং তারা চাচ্ছেন যে এই নাজুক পরিস্থিতি যাতে খুব শীঘ্রই শেষ হয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে।